90 লিখে দেই, তাহলে কি হবে? 90 ডিগ্রি ঘুরে যাবে। একটু করতে পারবো না? পিছনে যারা আছে, ফিল কালারটাও নাম করতে জানি আমরা। একটা শর্টকাট শিখেছি কি আমরা ফিল কালার নাম করার? কোশ্চেন মার্ক একটা বাটন আছে, এটা যদি ক্লিক করি তাহলে ফিল কালারটা নান হয়ে যাবে। ইভেন স্ট্রোক কালার উপরে, মোট কথা উপরে যেটা থাকবে সেটাই নান করে দিবে। এর কাজ হলো কোশ্চেন মার্ক কিটা, এটা শর্টকাট। আচ্ছা, এখন দেখেন আমার এটা কিন্তু চারিদিক থেকে সমান আছে, দেখেন একদম সেন্টার আছে। তার মানে আমি যদি উপরে নিচে চিন্তা করি, এটা সেন্টারে আছে, দুই পাশ থেকে চিন্তা করি, এটা সেন্টারে আছে, তাই না? আচ্ছা, এটার কোনো মেজারমেন্ট নাই যে কত সাইজ টানবো, বড় ছোট কি হবে না হবে, এরকম কিছু নাই, এটা ছেড়ে দেন। তারপরে আমরা একটা ইলিপস ড্র করব। ইলিপসটার নির্দিষ্ট কোনো মাপ নেই, কিন্তু টানতে হবে ঠিক সেন্টার থেকে। আচ্ছা, এখন যদি এটা আমরা সেন্টার থেকে দুই পাশে সমান করতে চাই, কি করবো বলেন তো? শিফট অল্ট, শিফট না তো, শুধু অল্ট। দেখেন এই যে শুধু অল্ট চাপলে এটা হবে, শিফট চাপলে তো এরকম হয়ে যাবে। আমার তো ওরকম প্রয়োজন নেই, আমার শুধু সেন্টার হওয়া প্রয়োজন। আচ্ছা, সেন্টার থেকে ড্র করার সময় এই জিনিসটা খেয়াল করেন, যেরকম চেহারায় আছে আমরা কাছাকাছি এরকম করব। এক্স্যাক্টলি কোনো মেজারমেন্ট নাই যে হাইট এত হবে, উইথ এরকম হবে, এরকম কোনো মেজারমেন্ট নেই। আচ্ছা, এটা তো আমার মনে হয় ড্র করতে কষ্ট হবে না, পিছনে যারা আছি হওয়ার কথা না। আমরা যে টুলগুলো আজকে শিখেছি পাথফাইন্ডারের, এখন ইউজটা হবে। কে কাজ করছেন? পাথফাইন্ডারে যে দুইটা সিলেক্ট করার পরে আমরা ডিভাইড করব, তারপরে আলাদা করতে হলে আনগ্রুপ করব। বাইরে ক্লিক করে দেখেন সিলেক্ট আমি কোন জায়গা থেকে করেছি, নিচে থেকে সিলেক্ট করে 50% পর্যন্ত নিয়েছি। তাতে আমার ডিজার্ভ যেগুলো সিলেক্ট করা সেগুলো সিলেক্ট করে ফেলে দিব। খুব কঠিন মনে হচ্ছে এটুকু? আমি একটু স্লো যাচ্ছি যাতে মনে থাকে। আবার রোটেট টুলে যাবেন। রোটেট টুলে একটা টেকনিক আছে, আপনারা কিভাবে শিখেছেন জানি না, হয়তো ডিফারেন্ট ওয়েতে শিখিয়েছে। অল চাপলে, কিবোর্ডে যদি অল চাপেন দেখেন তিনটা লেস তৈরি হয়ে গেছে। অল চাপলে দেখা যাচ্ছে না? অল চেপে ঠিক এই সেন্টারে ক্লিক করেন। সেন্টারে ক্লিক করলে দেখেন সেন্টার পয়েন্টটা সেন্টারে চলে আসছে, এখানে দেখা যাচ্ছে আমার মনে হয়। এখানে 60 ডিগ্রি লিখে ওকে ক্লিক করবেন না, কপিতে ক্লিক করেন, তাহলে নতুন আরেকটা মানে এটারই কপি হয়ে এদিকে চলে আসলো 6 ডিগ্রিতে। দুইটাকে সিলেক্ট করে আবার আমরা ডিভাইড অবজেক্ট করব, আনগ্রুপ করব এবং এই দুইটাকে ধরে ফেলে দিব। আমি যত ইজি করতে পারলাম, হয়তো আপনাদের এরকম হবে না, একটা লেজ এখান থেকে যাবে, থাকতে পারে, সেটা আপনারা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবেন। যে টেকনিকগুলো শিখিয়েছি সেটা ডিরেক্ট সিলেকশন দিয়ে ফেলবেন, এদিক সেদিক থাকলে দুইটাকে ধরে একসাথে করে বোথ এট এ টাইম করে জয়েন করে নেবেন। তাহলে দেখেন এরকম একটা শেপ পাওয়ার জন্য কত কি করবেন। এটুকু আমরা আসতে পারবো? কি মনে হয় কনফিডেন্স লেভেল কিরকম আমাদের? পিছনে যারা আছে অনেক কষ্ট করে, এইটুকু যদি পেরে যাই বাকিটা কোনো বিষয়ই না। আমাদের কষ্টটা শুধু এইটুকুই। বাকি কাজটা কি রোটেট টুল দিয়ে আবার অল চেপে সেন্টারে ক্লিক করব, ঠিক সেন্টারে 60 ডিগ্রি দেয়াই আছে, শুধু কপিতে ক্লিক করব। এখন কন্ট্রোল ডি দিব। এখনো সুন্দর হয়নি, আরেকটু সুন্দর করেন। এটাকে আপনি কনভার্ট করেন ফিলে, গ্রেডিয়েন্টে নিয়ে যান, গ্রেডিয়েন্টে কালারটা চেঞ্জ করেন। কি করেন? এটা ইয়েলো করেন, এটাকে রেড করেন। এখন আমরা গাইডটা হাইড করে দিই। গ্রেডিয়েন্ট টুলটা শিখেছি না আজকে, এটা দিয়ে কি করব, ঠিক প্রতিটাকে ধরে ধরে এরকম করে দিব, তাহলে যে সুবিধাটা হবে সবগুলোর অ্যাঙ্গেল একই রকম থাকবে। শর্টকাট হলো জি যদি চাপেন ওই টুলটা চলে আসবে অটোমেটিকলি কিবোর্ডে। যে কোনো টুলের শর্টকাট হলো ওই টুলটারই শুরুর দিকে বেশিরভাগ ক্ষেত্রে।